নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু বিশ্বাস। আমার আলোচনায় সকলকে স্বাগত। আজকে সিংহ রাশির মার্চ মাস কেমন যাবে সেটাই আলোচনা করব। প্রথমেই গ্রহগত অবস্থান জেনে নিতে হবে। আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে কেতু। সপ্তম ভাবে অবস্থান করছে সূর্য, মঙ্গল, রাহু এবং বুধ। অষ্টমে অবস্থান করছে শনি, শুক্র। একাদশ ভাবে অবস্থান করবে বৃহস্পতি। যদি স্বাস্থ্যের দিকটা দেখতে যাই, তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 15ই মার্চ রাশির অধিপতি সূর্য অষ্টমে গোচর করবে। দুস্থানগত হওয়ার ফলে ইমিউনিটি পাওয়ার কমে যেতে পারে এবং হজমের সমস্যা, ইউরিন ইনফেকশন সমস্যা, শিরদাঁড়ার ব্যথা, উচ্চ রক্তচাপ, অ্যাংজাইটি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই আপনাকে নিয়মিত ব্যায়াম এবং প্রাণায়াম করা উচিত এই মার্চ মাসে। শিক্ষাগত দিক থেকে যদি দেখি, পঞ্চমপতি বৃহস্পতি, সে 11ই মার্চ মার্গী হবে এবং এই পঞ্চমপতির পঞ্চম দৃষ্টি থাকবে পঞ্চমে। তাই এটা খুব শুভ মানা হয়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হতে দেখা যাবে। এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম যদি তারা দিয়ে থাকে, তবে সেখানে রেজাল্ট কিন্তু অনেক ভালো হবে। ভালো, ভালো জায়গায় সুযোগ তারা পাবে। রিলেশনশিপের ক্ষেত্রে মধুরতা ফিরে আসবে এবং পুরনো বিবাদ মিটে যেতে দেখা যাবে। বহু সিংহ রাশির বিবাহ ফাইনাল হবে। তবে সিংহ রাশির বিবাহিত জীবন যদি দেখি, সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, ছোট ছোট ব্যাপারে ইকোর লড়াই, এটা কিন্তু দেখা যাবে এই মার্চ মাসে। এবং পার্টনারের শরীর খুব একটা ভালো যাবে না এই মাসে, সেদিকে একটু আপনাকে নজর রাখতে হবে। একাদশী বৃহস্পতি, তাই প্রাপ্তি যোগ আপনার থাকছে। 11ই মার্চ বৃহস্পতি যখন মার্গী হবে, তারপর থেকে আপনার প্রাপ্তি যোগ বাড়বে। আর আর্থিক উন্নতি প্রচুর হবে। বহু আশা পূরণ হতে চলেছে এই মার্চ মাসে। যারা বাড়ি থেকে দূরে থাকে তাদের উন্নতিটা বেশি হবে। যারা দূরবর্তী স্থানে অবস্থান করে বা বিদেশে থাকে তাদের কিন্তু বেশি সুযোগ সুবিধা আসতে দেখা যাবে এই মার্চ মাসে। আর মার্চেই সেকেন্ড উইক থেকে সন্তান ভাগ্য ভালো। সন্তানের জন্য আপনার ভালো, সন্তানের জন্য আপনার সব দিক থেকেই ভালো একটা সময় আসছে। যদি আপনি সন্তান নিতে চান, সেটাও কিন্তু এই সময়টা খুব ভালো। মামলা মোকদ্দমা যাদের আছে, মামলা মোকদ্দমার ফল কিন্তু আপনার পক্ষে যাবে না। এই সময় নতুন করে আরো মামলা মোকদ্দমা কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেদিকে সাবধান থাকুন। নতুন কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন এবং কর্মক্ষেত্রে মানসিক চাপ একটু আপনার থাকবে এই সময়। নতুন কর্ম অনেকেই পাবে। অনেক সিংহ রাশির নতুন কর্মজীবন শুরু হতে চলেছে। তার একটা ফল এই সময় কিন্তু তারা পাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে। তবে মায়ের স্বাস্থ্য বড়সড় কিছু না হলেও ছোটখাটো সমস্যা থাকবে এবং মেডিকেল খাতে আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মার্চ মাসে। আপনার আর্থিক যে ব্যয় সেটা মেডিকেল খাতে বেশি হবে। যারা ডাক্তার, যারা ফিনান্স ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ করেন, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ, ব্যাংকিং হতে পারে, সেটা মানি মার্কেটিং যে বিভিন্ন ডিপার্টমেন্ট, সেখানে যারা কাজ করছে তাদের কিন্তু ২য় সপ্তাহের পর ভালো সুযোগ, ভালো উন্নতি এবং সব দিক থেকেই ভালো আসবে এই ২য় সপ্তাহের পর থেকে। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, যারা সিংহ রাশির রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কিন্তু নাম সুনাম বাড়বে। ভালো পদ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, স্বীকৃতি থাকছে এই মার্চ মাসে। যাই হোক, ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে বেশি করে লাইক করবেন এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি। এই সিংহ রাশির মানুষেরা আরো ভালো থাকার জন্য প্রতিদিন সূর্যের বীজমন্ত্র ৮ বার পাঠ করবেন। ওম হ্রিং রিং সূর্যায় নমঃ এবং পারলে একটু সূর্যের উদ্দেশ্যে জল অর্ঘ্য, জল এবং শুদ্ধ জল এবং একটি লাল ফুল অর্পণ করলে আপনার এই বছরটাই খুব ভালো যাবে, জীবন বদলে যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।